আজ শেষ দিন হরিনামের, আজকে ধুলট। আর আজকে হচ্ছে হোলি খেলা হবে, লাস্টে রং খেলা হবে। তারপর ভাবছি আজ সবাই মিলে একটু নদী যাব। এমনিতে তো নদীতে স্নান করা হয়নি, আর সামনে নদী খুব একটা সামনেও নয়, তাহলে যাওয়া হয়নি। আজকে সব মেয়েরা, আমাদের যারা সমবয়সী তারা, তারপরে যারা একটু মহিলারা আছে তারাও যাবে বললেন, তাহলে সবাই মিলে আজ আমরা একটু নদী যাব। হালকা মন খারাপ লাগছে, যেহেতু আজকে শেষ হয়ে যাচ্ছে। 3 দিন ধরে কন্টিনিউয়াস চলছিল হরিনাম সংকীর্তন আমাদের সামনের ঘরের সামনেই আটছালা, বাইরে বার হলেই দেখতে পাচ্ছিলাম, আর দেখতে পাবো না, একটু মন খারাপ লাগছে। কিন্তু আবার হবে, আসছে বছর আবার হবে, সেই খুশিতে কোনো অসুবিধা নেই। জিনিস দেখাবো তোমাদেরকে। আমাদের এখানে প্রচুর পাখির আওয়াজ পাওয়া যায়, কিন্তু এখন অনেক পাখি আছে অনেক রকম, কিন্তু এখানে যেহেতু হরিনাম চলছে তাই আওয়াজটা শোনা যাচ্ছে না। এইটা একটা নারকেল গাছ, এইটা একটা ছোট, আর এইটা একটা, 3টে আছে। এইটাতে ধরে নাই এখনো পর্যন্ত, দেখা যাক এটার কীরকম ডাব হয়, নারকেল হয়। এইটাতে অনেক ধরেছে, এটা সবথেকে বড় গাছ, অনেক পুরনো গাছ। আর ওইটাতেও ধরেছে অনেকগুলো। এটা আমাদের আগে খামার ছিল, এখন এই খামারে আমাদের এখন তো ধান চাষ হয়নি, তাই এই খামারটা এখন পড়ে আছে। একজন প্রতিবেশী ওনারা আমাদের এই খামারটাতে ধান করেছেন, মাড়াই করেছেন। আমাদের বাড়ির সামনে থেকে মাঠ দেখা যায়, ধান জমি, এখানে এককালীন ধান চাষ হয়েছিল। এটা হচ্ছে আমাদের প্রতিবেশী যে তাদের নারকেল গাছ, নারকেল ধরে আছে। এটা প্রতিবেশীদের বাড়ি, মানে এটা ওদের খামার। জায়গাটাকে এলে আমার মন ভালো হয়ে যায়, কত সুন্দর বাতাস দেয়। এখন এই মুহূর্তে বাতাস দিচ্ছে নাই, কিন্তু হঠাৎ করে অনেক সুন্দর বাতাস দেয়। শেষ দিন গাইস, আজ ধুলট কমপ্লিট। নাচ করছিলাম আমরা। টাটা। চান করে ফ্রেশ হয়ে নিয়েছি। এরপরে আজকে বড়মানি সিংহমাত্র ও বিকাশ পৌরাজ, আপনারা গ্রিন রুমে এসে দেখা করুন। স্টেজে মঞ্চে চলে আসুন। বড়মানি সিংহমাত্র ও বিকাশ পৌরাজ, আপনারা মঞ্চে চলে আসুন। রামকৃষ্ণদেব বলেছিলেন টাকা মাটি, আর মাটি টাকা। তুমি বেঁচে থাকবে তোমাকে প্রত্যেক দিন দুবেলায় ড্রাগের ইনজেকশন দিয়ে তোমার বোধ বুদ্ধিকে আমি অসহায় করে দেবো। তারপর তুমি একটা কাঠের পুতুলের মতো ভেঙে যাবে, শুধু আমার দেওয়া চেকে করার জন্য।
না দাদা, না। তোমার রাহুলকে আমি এমন করে মানুষ করবো যে ওর ভরদ্বাজ কাকা ওর কাছে হবে ভরদ্বাজ মুনি পরম পূজনীয়। ও বড় হয়ে জানবে আজও তিনি তার যৌবনের জ্বলন্ত আগুন দিয়ে আপনাদের জন্য অপেক্ষা করছেন। এত বলেই হাজার হাজার রঙিন ছড়া হয়ে যাবেন অচন্তা। না না রাহুল, তোর মতো ছেলের কখনো এখানে আসা উচিত নয়। তুই কত সহজ করে তুই এখনকার প্রতি নির্বাচনে কেন এখানে চলে আসিস? তার সে মধুপুর গ্রাম থেকে এখানে ছুটে আসার আর কি কারণ থাকতে পারে রাহুল? কিন্তু তোমরা আমরা মেয়েরা তো পোষা খরগোশের মতো নিরীহ প্রতিরোধী একটা অপরাধী। তাই পাশে ট্রেনে হাটে বাজারে সুযোগ পেলে তাদের গায়ে হাত দিয়ে তাদের মনুষ্যত্বকে তোমরা অপমান করবে, তাই না? আসলে তুমি কোনো রঞ্জনকে ভালোবেসে আঘাত পেয়েছো বলে না, রঞ্জন আমাকে কোনো আঘাত করেনি। সত্যি সে আমাকে ভালোবাসত, কিন্তু নিষ্ঠুর মরণ থেকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। যদি আমি বিশ্বাস করি রঞ্জন মরেনি, সে মরতে পারে না। একদিন না একদিন সে ঠিক আমার কাছে ফিরে আসবে। মিথ্যা, মিথ্যা। দাপাক্কা, দাপাক্কা। আমি মেয়েদের রানী, উদিত পাশারে, সেই মেয়েদের রানী, যে সূর্যের প্রাণ করে বসে। কি বন্ধনে জড়ালে গো বন্ধু, এই সুন্দর সারনালি সন্ধ্যায়। কি বন্ধনে জড়ালে গো বন্ধু, ও রক্তিম পলাশের স্বপ্ন। অন্তরে ছড়ালে গো বন্ধু, এই সুন্দর সারনালি সন্ধ্যায়। কি বন্ধনে জড়ালে গো বন্ধু, এই সুন্দর সারনালি সন্ধ্যায়। কি বন্ধনে জড়ালে গো ভারত অসুবিধা কি আছে বাবা? তুমি কি জিততে চাও? জয়ের কারখানা। আচ্ছা কথা, ওটে জিততে হলে তোমাকে এক্ষুনি মাঠে নামতে হবে। আরে জলের মতো টাকা খরচ করতে হবে। আজ থেকে 20 বছর আগে তুমি মাঠে নেমেছিলে। আরে মানুষ খুন করে আইনকে ফাঁকি দিয়েছি, নিজের দাদাকে পাগল বানিয়ে পাতাল ঘরে বন্দি করে রেখে একটা গুপ্তচর করেছি। রাহুল রাহুল কি করল সেই গুপ্তচরে? রাহুলকে আলো মর্যাদায় নিয়ে ভাবটি মেরে বসে আছে। সে খবর রাখো। আরে রাখি রাখি। আর সেটাই তোমার আশ্চর্যের বিষয়, যে ছেলে আমাকে দেওয়ার মতো ভক্তি করে যে আমার কথা ছাড়া এক পা বাইরে যায় না, সে ওদের বাবাকে না জানি এক মাস কলকাতায় বসে আছে কেন? তার জন্য তো তুমি নাই বাবা। তুমি তো ওকে ৫০০০ টাকা দিয়ে কলকাতায় ভর্তি করতে আরে আমি চেয়েছিলাম এই
সংসার, এই সম্পত্তি আর বাবার কাছ থেকে না অন্য দূরে সরিয়ে রাখতেন। তাই আমি ওকে মেয়ে মানুষের নেশা ধরাতে, কারণ একমাত্র মেয়েরাই পারে পুরুষের মতো মুড়িয়ে তাকে ফেরায়। যেমন আমার বাড়ি ঝিলছড়া। আরে অনেকটাই মেয়ে সেটা দেখবে তো। এবার তুমি আমার সঙ্গে বিয়ে করবে। মানে বড় বাবু ভরদ্বাজ ভট্টাচার্যের জন্য দুপুর বেলায় সিগারেট আনতে গিয়ে এই কাঠকে তার ছেলে ভুবন তার জন্য পানের মতো আনতে গিয়ে এই কাঠে ওনার মেয়ে তার জন্য সকাল বেলায় গোয়াল থেকে দুধ দুয়ে আনতে গিয়ে এই কাঠটি এই ইঁদুরটাকে দিয়ে একটা কাজ হওয়ার উপায় নেই। ফাঁকিবাজ কোথাকার। ওই যে শুনছেন ভরদ্বাজ বাবুর মেয়ে রিমঝিমের গলা, মানে ইডিয়েট বলছে, মানে বুঝতে পারছেন, মানে আমার কি করেছে, মানে আমি বাড়ির জামাই, মানে ঘর যাই, ওই রিমঝিমের স্বামী। স্বামী বলে বড়াই করতে হবে না। তাহলে হাতটা বাজে এখনো আমার জন্য দুধ আনতে পারলে না। গোয়ালে দিয়েছিলাম, গরুটা এমন হঠাৎ লাথি মারলো। সেটাই যদি সহ্য করতে না পারো তাহলে তাহলে আমার মতো মেয়েকে বিয়ে করেছিলে কেন জানো না? সকাল বেলায় আমি খাঁটি দুধের সঙ্গে হলুদ আর চন্দন মেটে আমি মুখে মাখি। কি করবো বলো, গরু তো ঠিক করলাম যে বাঁধতে পেতে ল্যাজ ধরে পাম্প করলে ঝরঝর ঝরঝর করে দুধ বেরিয়ে পড়বে। নিজের মতো কথা বলো না, একদম নিজের মতো কথা বলো না। একটু পরেই আমাকে বেরোতে হবে। আমাদের মহিলা সমিতির সেমিনারে আজ আমার বক্তৃতা আছে। তাই নাকি? তাই কি বিষয়ে বক্তৃতা দেবে গো? স্বামী এবং সংসারের প্রতি আদর্শ গৃহবধূর দায়িত্ব ও কর্তব্য। বাহ বাহ বাহ, চমৎকার। গৃহবধূর কর্তব্য সম্পর্কে তোমার থেকে কেউ ভালো বলতে পারবে না। তুমি তো বিয়ে করেছো, কিন্তু একদিনের জন্য তো শ্বশুর ঘর করনি। তাতে কিছু যায় আসে না। রামায়ণ, মহাভারত আর সাবিত্রীর উপক্ষেপ করে আমি সব মুখস্থ করেছি। তুমি না ওই আলমারিটা খুলে আমার সিঁদুর কৌটোটা একটু খুঁজে পেতে বের করে রাখবে তো, ওটা ব্যাগে ভরে নিয়ে যাবো। বক্তৃতার আগে সিঁড়িতে একটু লাগিয়ে নেবে। অর্থাৎ সিঁদুর শুধু বক্তৃতার কাজে লাগবে, অথচ তুমি না আমাকে ভালোবেসে দিয়ে করেছিলে। আরে বাজে তোমাকে এখনো বাজে কাটছি। শুধু কাজে কাজে ভুল করলে না ওই একটু একটু শাসন। সে তো করবে, তুমি না আমার গুরুজন। কথাটা কিন্তু মনে রেখো, পতি পরম গুরু বলে পুরুষদের মস্তানি করার দিন এখন শেষ। একদম ঠিক, কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারি না, দেশের সরকার এত পয়সা খরচা করে মিসাইল, ড্রোন, আণবিক বোমা কেন যে বানায়? ওই অর্থাৎ তোমাদের মতো মেয়েদেরকে একটা একটা প্রদেশে যদি ছুড়ে মারা হয় তাহলে গোটা পৃথিবীই ধ্বংস হয়ে যাবে। আমাকে একদম ইচ্ছা করে কথা বলবে না বলে দিচ্ছি। তুমি না আমার স্বামী। না গো, আমি নই। আজকাল বড়লোকদের ঘরের
কিন্তু একদিন অনেক চোখের জলেও তা তুমি নেভাতে পারবে না। কার্তিক, আমরা যখন আবুলার মানুষের যদি জলটা শুকিয়ে যায়, ভোর বুদ্ধি সব লোক পেয়ে যায়, তাই তো এই দেশের মানুষের প্রত্যেকদের প্রতিবাদের ভাষাটা স্তব্ধ হয়ে গেছে।